মাই ট্রেডিশনাল কিচেনে আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে তৈরি করব চিড়ের জিলিপি। আপনারা যদি আগে পরে কখনো চিড়ের জিলিপি না খেয়ে থাকেন তাহলে আপনারাও খুব সহজে বাড়িতে এই চিড়ের জিলিপিটা তৈরি করতে পারবেন। এই চিড়ের জিলিপিটা দেখতে যতটা লোভনীয় হবে খেতে কিন্তু তার থেকে অনেক বেশি টেস্টি হবে। যার জন্য দেখুন আমি এখানে চিড়ে নিয়ে নিয়েছি। এই চিড়েটাকে প্রথমে ধুয়ে পরিষ্কার করে জলে ভিজিয়ে দেবো। এক থেকে দুবার ভালো করে ধুয়ে নেব। উনানটা এদিকে ধরিয়ে নিয়েছি, চিড়েগুলো এদিকে ভিজতে থাকুক। এদিকে আমি জিলাপির জন্য একটা চিনির শিরা তৈরি করে নেব। পাতলা করে দিয়েছি চিনি, করে জল দিয়ে দিচ্ছি। জিলাপিতে দারুণ একটা ফ্লেভার আনার জন্য দিয়ে দেবো 1 চামচ এলাচ গুঁড়ো। পাতলা করে এই যে একটা চিনির শিরা তৈরি করে নিয়েছি, এখন নামিয়ে নেব। চিড়েটা এই যে ভালো করে ভিজে গেছে, এখন জলটা ঝরিয়ে নেব। চিড়েগুলোকে আমি এই যে গামলার ভিতরে দিয়ে দিচ্ছি। এখন চিড়ের ভিতরে আমি ময়দা দিয়ে দেব। যতটা চিড়ে নেবেন ঠিক তার অর্ধেকটা ময়দা দেবেন। এখন দিয়ে দিচ্ছি 1 চিমটি খাবার সোডা, যাতে জিলাপিগুলো খুব সুন্দর ফোলে। এখন সমস্ত কিছু ভালো করে মেখে নেব। এই দেখুন ভালো করে মেখে নিয়েছি। হাতে দেখুন অনেকটা লেগে গেছে। হাতটা ধুয়ে এসে তারপরে আমি জিলাপির শেপ দেব। এখান থেকে একটা ডো কেটে নিচ্ছি। এখন এই বেলের উপর দিয়ে ডলে লম্বা করে নেব। এখন এইভাবে পেঁচিয়ে জিলাপির শেপ দিয়ে দেব। এই দেখুন ঠিক এইভাবে, দেখেছেন কত সুন্দর জিলাপির শেপ হয়ে গেছে। এই দেখুন কত সুন্দর জিলাপির শেপ দিয়ে নিয়েছি, পুরো এক থালা হয়েছে। এগুলো এখন তেলে দিয়ে ভেজে নেব। কড়াইতে এখন সাদা তেল দিয়ে দেব। তেলটা মিডিয়াম গরম করে নিয়েছি। এখন এর ভিতর জিলাপিগুলো একে একে দিয়ে দিচ্ছি। এখন নেড়ে চেড়ে জিলাপিগুলোকে চারিদিকে সমানভাবে ভেজে নেব। হালকা ভাজা হয়ে গেছে দেখুন, আর একটু ডিপ করে ভেজে নেব। লালচে কালার করে একদম ভেজে নিয়েছি, একদম কড়া কড়া করে। এখন একবারে নামিয়ে চিনির শিরার ভিতর ডুবিয়ে দেব। এইভাবে ঝাঁঝরি দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি, যাতে রসের ভিতরে একটু ডোবে।
মতো জিলাপিগুলোকে চিনি শিরায় ভিজিয়ে রেখেছিলাম, এখন একটা প্লেটে তুলে নেব। 10 মিনিট মতো রসে ভিজিয়ে রাখাতে জিলাপিগুলো কত সুন্দর রসে টইটুম্বুক হয়ে গেছে, একদম দারুণ লাগছে দেখতে। এখন প্লেটে তুলে নিই। উপর থেকে একটু রস দিয়ে দিচ্ছি। একটা জিলাপি আপনাদেরকে আমি কেটে দেখাচ্ছি কেমন হয়েছে। এই দেখুন, ছোঁয়ানোর সঙ্গে সঙ্গে কেমন ভেঙে গেল, কতটা রসে টইটুম্বু হয়েছে। দারুণ, কি বলবো, জিলাপিটা এতটা টেস্টফুল যে এই জিলাপিটা খেয়ে তার ধরার সাধ্য নেই যে এটা ছানার বদলে চিড়ে দিয়ে তৈরি। আপনারা যারা মিষ্টি খেতে পছন্দ করেন কিন্তু দুধের কোনো জিনিস খাওয়া বারণ, সেই কারণে মিষ্টি খেতে পারছেন না, তারা আমার এই চিড়ের জিলাপিটা বাড়িতে অবশ্যই তৈরি করে খেয়ে দেখবেন, দারুণ মজা পাবেন। তো আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এরকম নিত্য নতুন রেসিপির ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা রইল। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।